এবারে বাবার বাসায় চাঁদ রাতটা কেমন গেল, কি করলাম, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। সবাইকে ঈদ মোবারক। আজকের ব্লগটা মিনি ব্লগ, কারণ আমার তেমন অ্যাক্টিভিটিস ছিল না, যতটুকু করেছি সেটা আর কি আপলোড দিচ্ছি। তো ঘুম থেকে উঠে আম্মু নাস্তা দিল, রুটি আর মুরগির মাংস। গতকালকে মুরগির মাংস রান্না করা হয়েছিল, কিন্তু আমি খাই নাই, কারণ এর আগের দিন তো গ্রিল নান খেলাম রাতের বেলা, এর জন্য খাওয়া হয়নি। আর অল্প একটু চা ছিল, ওইখান থেকে আমি আর ভাইয়া ভাগ করে খেয়েছি। আর দুপুরের লাঞ্চে আজকে ছিল এখানে এটা ছিল হচ্ছে দুন্দুল ভর্তা, আর সাথে ছিল কাঁকরোল দিয়ে শুটকি আর রুই মাছ ভুনা। আমি বাসায় আসলে দেখা যায় ভর্তা বাড়তি বেশি করা হয়, কারণ আমি ভর্তা খেতে খুব পছন্দ করি। তারপর আর কি এরপর কি করেছিলাম মনে নাই। দেন সন্ধ্যার দিকে ভাবি চা বানাই দিল, চা খেলাম। আর আমার কাছে মনে হয় তোমরা মেবি চায়ের ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাও, যাই হোক কিছু করার নাই। পরে মনে পড়লো আম্মু না দুপুরে জাম ভর্তা বানিয়েছিল, তখন তো খাই নাই, পরে এখন বসে বসে খেলাম। তারপরে প্রিপারেশন শুরু হয়ে গেল সেমাই রান্নার। ভাবি শাহী টুকরা বানাবে, আর এখানে ঝুরা সেমাই রান্না করেছে, এটাও খেতে খুব মজা লাগে। তোমরা কারা কারা এই সেমাইটা খাও আমাকে কমেন্ট করে বলে যাও। আর এখানে লাচ্ছা সেমাই বানাচ্ছে। আর আমার যেহেতু এবার আসলে ছুটি, আমার আসলে কিছুই করার নাই, সব কিছু ভাবেই রান্না করতেছে। এবার আমি একটু আরাম করতেছি, নইলে তো দেখা যায় যে আমি চাঁদ রাতে সব সেমাইয়ের প্রিপারেশনগুলো করে রাখি। যাই হোক কিছু করি আর না করি, ভাবিকে একটু হেল্প করছিলাম। ভাবিকে বললাম রুটিগুলো একটু চিনির পানিতে ভিজাই নিলে একটু নরম হয়। দেখা যায় সারা রাত ফ্রিজে রাখার পর অনেক সময় শক্ত থাকে রুটিটা, তাই একটু ভিজে নিলে বেটার হয়। আর আয়াতকে বলছিলাম আসো একটু সেমাই খেয়ে যাও, দেখো আমি কি করতেছি। পরে আর আসলো না, চলে গেল। তো মোটামুটি সব সেমাই রান্না করা শেষ। আর এখানে জাস্ট ভাবি শাহী টুকরার জন্য ক্রিম রেডি করতেছে। ক্রিমটা রেডি হয়ে গেলে মোটামুটি সব রান্নাবান্না শেষ হয়ে যাবে। টোটাল 3 পদের সেমাই রান্না করেছে ভাবি। এরপর আয়াতকে মেহেদি পরাই দিচ্ছিল আমার কাজিন। আর আয়াত বাজার থেকে গিয়ে নেল পালিশ কিনে এনেছে, পরে আমি ওকে নেল পালিশ পরিয়ে দিয়েছি। আর সেটাই খুব বারবার দেখাচ্ছিল সে, মানে নেল পালিশটা পরে যে কি একটা অবস্থা শুধু দেখলে বলতো। আমি তো ওই টাইমে ভিডিও করতে পারি নাই, বেচারি অনেকক্ষণ ধৈর্য নিয়ে বসেছিল। তারপর আমি বললাম আমার কাজিনকে আমাকে একটু মেহেদি পরাই দিয়ে। আমি জাস্ট বলেছিলাম যে উপরের পার্টটাই আমাকে পরাই দিতে, পরে মেহেদি দিয়ে দিয়েছিল। আর আমি নিজে নিজে বসে বসে এই মেহেদিটা দিয়েছি। চাঁদ আর্ট করতে গিয়েছিলাম, বাট এটা চাঁদ কম নৌকা বেশি হয়ে গিয়েছে। ব্যাপার না, আমি ট্রাই করেছি, এটাই অনেক। যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট মিনি চাঁদ রাতের ব্লগ। নেক্সট ঈদ ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।